সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার একটা গ্রাম হচ্ছে রাজনপুর। বর্তমানে আছি এই রাজনপুর গ্রামে। এখানে আমাদের একটা ধানের জমিতে বর্তমানে আছি। এই জাতটি হচ্ছে বৃধান 104-এর বর্তমান অবস্থা কুশি অবস্থায় আছে এবং সর্বোচ্চ কুশি কিন্তু এইখানে আমরা কুশি গণনা করছি প্রায় 25 থেকে 26টা কুশি আমরা ধানে পেয়েছি। কিন্তু ধানের যে সমস্যাটা দেখা গেছে সেটা হচ্ছে ধানটা কিন্তু বসে গেছে এবং এটার হাইট কিন্তু খুব একটা বাড়েনি, তুলনামূলকভাবে বাড়েনি। এবং তার জন্য আমরা এখানে কিন্তু কৃষক ভাই সামি ভাই উপস্থিত আছেন। ওনার ভাই কিন্তু এই জমিটা করছে এবং এই জমিতে আমরা ওনাকে পরামর্শ হিসেবে দিয়েছি যে 1 বিঘায় 1 কেজি জিঙ্ক যদি প্রয়োগ করেন ছিটিয়ে, তাহলে এটা করতে পারবেন। এবং তাছাড়া আমরা এখানে পরামর্শ দিয়েছি, এখানে কিন্তু বিএলবির আক্রমণ হয়েছে। বিএলবির আক্রমণ যেহেতু হয়েছে তাই আমরা বলেছি যে 10 লিটার পানিতে 60 গ্রাম কুইক পটাশ যোগ 30 গ্রাম সালফার এবং 3 গ্রাম চিলেটেড জিঙ্ক একসাথে মিশিয়ে যদি এটা 5 শতক জমিতে তিনি স্প্রে করেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং পাশাপাশি কিন্তু এই জমিতে আমরা ব্লাস্টের আক্রমণ পেয়েছি এবং ব্লাস্টের আক্রমণের জন্য আমরা পরামর্শ স্বরূপ ওনাকে বলেছি যে ট্রুপার যে ওষুধটা সেটা ট্রাইসাইক্লাজল গ্রুপের একটা ছত্রাকনাশক, এইটা দিতে বলেছি। এবং এটা যদি প্রয়োগ করা হয় তাহলে 60 লিটার পানিতে 48 গ্রাম মিশিয়ে বিকেলে এটা স্প্রে করতে হবে। এবং এই জায়গায় কিন্তু সেচের অভাব আছে। উনি বলেছেন যে সেচ সংক্রান্ত অনেক সমস্যা হয় এই জায়গায়, কিন্তু খুব একটা সেচের মানে কৃষকেরা অনেক ভোগান্তিতে আছে যে সেচের জন্য কিন্তু এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গেছে। তো সেচের পরামর্শ দিয়েছি, সেচ যে কোনোভাবেই দিতে হবে এবং দ্বিতীয় কিস্তিতে এখন ইউরিয়া তাকে দেওয়ার পরামর্শ করেছি। ধন্যবাদ জানাচ্ছি। এবং সামি ভাই আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ।